বাজান ভান্ডে কোথায় রয় স্থিতি। সাধক ব্যক্তি বলেছেন যা আছে এই পৃথিবী ব্রহ্মাণ্ডে তা আছে নাকি এই মানব ভান্ডে, তার থেকে বেশি আছে নাকি এই মানব ভান্ডে। তাহলে আজকে আমরা যা কিছু করবো তাই এই মানব ভান্ডের ভিতর থেকেই করতে চাই। আল্লাহর দেওয়া সেই যে বস্তু, আল্লাহর দেওয়া সেই যে বস্তু, ভান্ডে কোথায় রয় স্থিতি বলো, ভান্ডে কোথায় রয় স্থিতি বলো রে সেই মর্ম কথা। কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম কথা। দয়াল কেউ বীর্যকে আমানত কয়, আমি পশু পাখির মধ্যেও তার কেউ বীর্যকে আমানত কয়, পশু পাখির মধ্যেও তার একই কার্য হয় সর্বদা, একই কার্য হয় সর্বদাই। জন্ম নিচ্ছে নিরবধি তারা, জন্ম নিচ্ছে নিরবধি বলো রে সেই মর্ম কথা। কোন বস্তুর হয় আমানতি বলো রে সেই মর্ম কথা। কোন বস্তু হয় আমানত বলো রে সেই মর্ম কথা। কোন বস্তু হয় আমানত বলো রে সেই মর্ম কথা। মহৎ বলেছেন কেউ বীর্যকে আমানত কয়, আমি পশু পাখির মধ্যেও তারই, তারা জন্ম নিচ্ছে নিরবধি একই কার্য হয় সর্বদাই, তারা জন্ম নিচ্ছে নিরস্তে। কেউ কেউ বলে বীর্যটা নাকি মানুষের আমানত, হতে পারে, আমি বলতেছি না যে হবে না। আল্লাহ তাআলা বলেছেন বিচার হবে জিন আর ইনসানের, এর মধ্যে কিন্তু আল্লাহ বলে নাই যে পশু পাখিরও হিসাব হবে। আল্লাহ তাআলা বলেছেন জিন এবং ইনসানের শুধুমাত্র হিসাব নেওয়া হবে। তাইলে জিন ইনসানের মধ্যে আছি আমরা, জিন আমরা ইনসান আর জিনেরও হিসাব নেওয়া হবে, কিন্তু পশু পাখির নহে। কিন্তু এই জায়গায় মহৎ বলেছেন অনেকেই কয় বীর্যটা আমানত, হতেও পারে, আপনি বলতে পারেন উঠে যে হতে পারে, আমি বলতেছি না যে না। বীর্যটা যদি আমানত হয়, আপনার কাছে এইটুকু বিষয়, যদি আমানত বীর্যটা হয় তাহলে আমিও একজন সন্তান জন্ম দিচ্ছি বীজের মাধ্যমে, একজন পশু পাখিও সন্তান প্রসব করে বীজের মাধ্যমে। কি আপনারা কি বলেন? পশু পাখি হয় না? ছাগল হয়, ছাগলের পেটে ছাগল, গরুর পেটে গরু, পাখির পেটে পাখি হয় না বাবা? হ্যাঁ, তাহলে তারা বীজের মাধ্যমে জন্ম দিচ্ছে। আবার আমরাও মানুষ হয়েও বীজের মাধ্যমেই সন্তান প্রসব করি। তাহলে যদি বীর্যটাই আমানত হয় তাহলে আমার মধ্যেও যা আছে পশু পাখির মধ্যেও তাই আছে। তাহলে আসলেই কি বীর্য এইটা নাকি এর বাইরে কোনো বীর্য আমানত আছে? যদি তাই আমানত হয় তাহলে আমার আর পশু পাখির আমার বিচার হবে, পশু পাখির বিচার হবে না। কিন্তু আল্লাহ বলেছেন আমানতের খিয়ানত করিও না। তাহলে আমানতটা বীর্য কি বীর্য না, আপনি একটু সুন্দর করে বলবেন বাজান। যদি বলো আমানত কোরআন পূর্বে কেন দেয় তো বিধান, যদি বলো আমানত কোরআন পূর্বে কেন দেয় তো বিধান, যদি বলো আমানত কোরআন পূর্বে কেন দেয় তো বিধান, ধর্ম অনুসারে দেখো বর্তমান,
পদ্ধতি। অনেকে বলবে কোরআনটা আমানত, আমানত হচ্ছে কোরআন, হতে পারে কোরআন আমানত। যদি কোরআনটাই আমানত হয়, কোরআন যদি আমানত হয়, আমাদের কোরআন আসলো 113 জন নবী, মতান্তরে 114 জন নবী, নাকি বাবা? আমরা যে নবীর উম্মত, যে নবীর কোরআন আমরা অনুসরণ করি, সেটা হচ্ছে আমাদের শেষ নবী, আমাদের আখেরি নবী। তাহলে তারও আগে, আমাদের শেষ নবী আসার আগে 113 জন নবী ছিল। এদের উপরে কি কোরআন নাজিল হয়েছিল? কোরআন কি তখন ছিল বাবা? কোরআন কিন্তু এসেছে আমার শেষ নবী হতে। আমরা শেষ নবীর উম্মত, তাই আমরা কোরআন পড়ে পথ চলার অনুসরণ করতেছি। কিন্তু আল্লাহর শেষ নবীর আগেও কিন্তু কোরআন আসে নাই। তার মানে তারও আগে অনেক মানুষ ছিল, 113 জন নবী ছিল, শুধু মানুষ নয়। কোরআন যদি আমানত হবে, তাহলে আমরা শেষ নবীর উম্মত হয়ে কোরআন পাইলাম। এর আগে যেগুলো মানুষ ছিল, তাদের কি পাপ পুণ্য ছিল না? তাদের কি আমানত ছিল না? তাদের জন্য কি আল্লাহ বলে নাই আমানতের খেয়ানত করিও না? আবার আপনি দেখেন, কোরআন হচ্ছে মুসলমানের জন্য। আমরা মুসলমান যারা, তারা কোরআন পড়ি। অন্যান্য জাতি যারা, তারা কি কোরআন পড়ে বাবা? হ্যাঁ। তাইলে যদি না পড়ে, তাহলে যদি কোরআনটাই আমাদের আমানত হয়, তাহলে কি খালি মুসলমানের জন্য আল্লাহ বলেছে যে তোমরা আমানতের খেয়ানত করিও না? যদি বলে থাকে তাইলে ভালো, আপনি বলবেন হ্যাঁ খালি মুসলমানের জন্য বলেছে। আর যদি না হয়, তাহলে যদি কোরআন সবার জন্যই আমানত হয়, তাইলে এক জাতি কোরআন ব্যবহার করে না, পড়ে না, আর এক জাতি কোরআন মানে, তাহলে এই জায়গায় আমানতটা কি করে হইল? আসলে এটা আমানত নাকি এর বাইরে কোনো আমানত আছে বাজার? যদি আমানত হয়, পশুর জ্ঞানকে কি বলা যায়? যদি আমানত হয়, পশুর জ্ঞানকে বলা যায়। জ্ঞান যদি আমানত হয়, পশুর জ্ঞানকে কি বলা যায়? জ্ঞানবিহীন মানুষ কেমনে সদা, জ্ঞানবিহীন কেমনে সদাই করছে তারা চলাচলি, করে তারা চলাচলি। বলো রে কোন কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা। বাজান সুফি মসজিদ তাইতে রে কই, জ্ঞানহীন মানুষ কত সদাই। ওকে মাকে তাই জ্ঞানহীন মানুষ কথা। সুফি মসজিদ তাইতে রে কই, জ্ঞানহীন মানুষ কত যে রয়, জ্ঞানহীন মানুষ কত যে রয়। আমানতকে কি ধরা হয়? ও বাবাকে আরে আমানতকে কি ধরা হয়? বুদ্ধি জ্ঞান যার রয় বিকৃতি, বুদ্ধি জ্ঞান যার রয় বিকৃতি। আরে ব্রেক কষার পরে একটা থাবা দিলে 100 টাকা করে কাটা। থাবা খুব বুঝে সুঝে দেবেন, নাইলে কিন্তু টাকা কাটা যাবে। আরো ধরেন বলার সাথে সাথে ধরবে না, তার জন্য 200 টাকা করে কাটা। বলেছেন জ্ঞান যদি আমানত হয়, পশু পাখির মধ্যেও সেই জ্ঞান রয়। আপনি দেখেন রাস্তা দিয়ে একটা ট্রাক যাইতেছে, একটা গরু যদি রাস্তার ভোগে দাঁড়ায় থাকে, ট্রাক যদি হর্ন বাজায়, ওই পশু কি পালাবে? ওই গরু কি রাস্তা থেকে পালাবে না রাস্তায় দাঁড়িয়ে থাকবে? কোন তো শুনি, পলায় যাবে। ট্রাকে এসে হরেন দিতেছে, গরু কি রাস্তায় দাঁড়ায় থাকবে? ওর মরার ভয় নেই। তার মানে ওর বুদ্ধি আছে, ওর জ্ঞান আছে, তাই সে ওখান থেকে পলায়ে যাবে। বা একজনের ক্ষেত খাইতেছে, যদি লাঠি দিয়ে এই শব্দ করা হয়, পালাই না। তার মানে ওর ভিতরে জ্ঞান আছে, তাই সে জানের ভয়ে ওখান থেকে পালায়। তাহলে জ্ঞানটাও আমানত,
হইতে পারে, আমি বলতেছি না যে না, কারণ আপনি না বলা পর্যন্ত তো আমি বলতে পারি না। জ্ঞানটা আমানত হইতে পারে। যদি তাই হয়, আপনারা কেউ দেখছেন না যে রাস্তাঘাটে কত পাগল আছে? ওদের কি জ্ঞান আছে? হ্যাঁ, ওদের যদি আপনি 10 টাকা দেন, যদি পাগলই হয় আদিও, তারা কি ওই 10 টাকা চেনবে? ওদের যদি আপনি ভালো মন্দ ওর সামনে যদি 100 গালও দেন, তাইলে কি ওরা গাল কিছু বোঝে? গালি গালা করলে কিছু বুঝবে বাবা? বুঝবে না। তার মানে জ্ঞান, তাদের ভিতরে জ্ঞান নাই। পশু পাখির মধ্যেও জ্ঞান আছে। একজন পাগলের মধ্যে জ্ঞান নাই, কিন্তু তারা চলাচল করে। তাইলে কি আমানতটা শুধু আমার আপনার ভালো মানুষের জন্য, নাকি ওই পাগলের জন্য জ্ঞানটা বা আমানতটা আছে? এই মোট কথার মধ্যে আসলেন আসলে আমানতটা কি? আমার এই দেহের মধ্যে আমানতটা কোনটুকু? যেইটুকু আল্লাহ বলেছেন তোমরা আমানতের খেয়ানত করিও না। জ্ঞান যদি আমানত হয়, পশু পাখির মধ্যেও তার হয়। যদি আমানত হয়, পশু পাখি জ্ঞান যদি আমানত হয়, পশুর জ্ঞানকে কি বলা যায়? জ্ঞানহীন মানুষ কত যে রয়, বিহনে কেমনে সদাই করে তারা চলা চলতি, করে তারা চলা চলতি। আরে বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা। খোদার দেওয়া সেই যে বস্তু, খোদার দেওয়া সেই যে বস্তু, খোদার দেওয়া সেই যে বস্তু, ভান্ডে কোথায় রয় স্থিতি? বলো ভান্ডে কোথায় রয় স্থিতি? বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা, বলো রে সেই মর্ম কথা, বলো রে সেই মর্ম কথা। মন আমার পাজি আরে ভালো ভালো হয় না রাজি, যাইতে চাইলে মাঝি ভান্ডার, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আরে পারলাম না মনটারে আজান বোঝাইবার আমি, পারলাম না মনটারে ও বোঝাইবার, ভালো 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 ভিতরে বাহিরে অন্তরে মন আমার পাজি হয় না রাজি রে, মন আমার পাজি হয় না রাজি, যাইতে চাই না মাঝ ভান্ডার রে, আরে যাইতে চাই না মাঝি ভান্ডার, ভিতরে বাহিরে অন্তরে অন্তর। ও পারে না মনের তারে ও যায় পারাবে, পারে না মনের তারে ও যায় পার, ভিতরে বাহিরে ওরে তোরে পারে না মনের তারে ও যায় পার। মন আমার পাক লামি করে এদিক সেদিক চৌদিক ঘুরে, মন আমার পাক লামি করে
ঘুরে মন আমার পাগ লামি করে বান্ধবী আমার ওরে চৌদিকে গিরিয়া ভরে ওরে অপরের দোষ খুঁজে ফিরে নিজেই হই না পরিষ্কার ভিতরে বাহিরে অন্তরে অন্তর পারে না মনে তারে বোঝায় বাড়াবে পারে না মনে তারে বোঝায় বার ভিতরে আর বাহিরে অন্তরে অন্তরে পারে না মনে তারে বোঝায় বার ভিতরে আয়ার বাহিরে অন্তরে মনের গুরু মদন মাঝি ওই বেটা হয় বড় পাজি আরে মনের গুরু বড় পাজি ওই বেটা হয় বড় পাজি আরে হাই অসার কাঁদে এই ধরাই বাজি রে অসার কাঁদে আরে ধরাই বাজি করাই কত পাপাচার ভিতরে বাহিরে আরে তারে আর ওরে পারে না মনে তারে ও তাই বারবার পারে না মনে তারে ও তাই বার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারে না মনে তারে ও তাই বারবে পারে না মনে তারে ও তাই বার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আবুল শেষে হাই হতাশে হতাশে আর ঘাটাতে কান্দে বসে আবুল শেষে ও হায় হাতাছে ইয়ে 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 পার ঘাটাতে কান্দে বসে আরে ভাই কোনদিন আমার দয়ালে সে করবে আমার পারাপার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আরে পারে না মনে তারে ও চাইবার আমি পারে না মনে তারে ও চাইবার ভিতরে বাহিরে বাহিরে ভিতরে আর অনেতরে অনেতরে বন্ধি আল্লাহ বন্ধি নবী আমারে লইয়া কি খেলা খেলাও রে দদু আমারে লইয়া কি খেলা খেলা অগ্নিয়ার কাষ্ঠ সবই তোমার সৃষ্ট অগ্নিয়ার কাষ্ঠ
যদি জ্বালাও মাওলা আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও আমারে লইয়া কি খেলা খেলাও রে ধরো আমারে লইয়া কি খেলা তোমার সকাল তোমার সন্ধ্যা আরে সকলই তোমারই বান্দা ভালো, ভালো। কেউ চাই মরে কেউ রয় জিন্দা তুমি যাহা চাও আর তোমার সকাল তোমার সন্ধ্যা আরে সকলই তোমারই বান্দা কেউ যাই মরে কেউ রয় জিন্দা তুমি যাহা চাও তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক তুমি শিক্ষক তুমি রক্ষক আরে তুমি আমার অভিভাবক সত্য মিথ্যা ভগবান হোক সবই তুমি বলাও বাজা সত্য মিথ্যা ভগবান হোক সবই তুমি বলাও আমারে লইয়া কি খেলা খেলাও রে ধরো আমারে লইয়া কি খেলা খেলাও তোমারে 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 জানি জানি হোয়া কত জ্বালা রে দয়াল সৃষ্টি করলা বেহেশত দোজখ আরে আমার তাতে নাই অভিযোগ আমি তো তা করিব ভোগ যেখানে ফেলাও ওরে দয়াল সৃষ্টি করলা বেহেশত দোজখ আমার তাতে নাই অভিযোগ আমি তো তা করিব ভোগ যেখানে ফেলাও রে দয়া দয়াল যদি হয় তাহার উপায় কি হবে দয়াল যদি হয় তাহার উপায় কি হবে আমার তার গুণা কে গুণাগার হিসাব কামিলাও রে মাওলা কার গুণা কে গুণাগার হিসাব কামিলাও ও আমারে লইয়া খেলা খেলাও রে বাজা আমারে লইয়া কি খেলা খেলা অনেক ভেবে চিনতে আমারে আরে করলে যখন মুক্ত আমার কেন ভয় দেখাও হইয়া বিরোগী তোরে অনেক ভেবে চিনতে আমারে আরে করলে যখন মুক্ত
দয়া তোমারই ভাই তোমার ভাই তোমাতে আমি হব লয় তোমারই ভাই তোমাতে আমি হব লয় তোমারই ভাই তোমার ভাই আরে তোমাতে আমি হব লয় আলেয়া জ্বালা পুরা সয় মন মতো জ্বালাও রে বাজান আলেয়া জ্বালা পুরা সয় মন মতো জ্বালাও আমারে লইয়া কি খেলা খেলাও রে আমারে লইয়া কি খেলা খেলাও ঘরে তোমার নদী তোমার দয়া তোমার নদী তোমার দয়া করে জান হইয়া কবি রে জানা দয়া দয়া কে খেলা খেলাও রে দয়া আবার লয়া কে খেলা আমায় পাগল বানাইছে আমায় ভান্ডারি আমায় পাগল বানাইছে আমার আনোয়ার ভান্ডারি শুনিলে বাবার মুখের কথা আমার মনে রই না ব্যথা শুনলে বাবা লোকে আমার মনে রয় যাবে শুনিলে বাবার মুখের কথা আমার মনে রই না ব্যথা বাবার নামে হৃদয় মাঝে বাজে বাঁশরি ওরে বাবার নামে হৃদয় বাজে বাজে বাঁশরি ওরে বাবার নামে হৃদয় মাঝে বাজে বাঁশরি আমায় পাগল ওই আমায় পাগল বানাইছে আমায় ভান্ডারি আমায় পাগল বানাইছে আমার আনোয়ার ভান্ডারি ওরে বাবা ছাড়াই আমার মনে লয় না গরবানি ওরে বাবা ছাড়াই আমার মনে লয় না গরবানি আমার পাগল বানাইছে বাবা আমার বাঙালি আমার পাগল বানাইছে বাবা বাবা বাঙালি দেখিলে বাবার মুখের হাসি আরে আমি নয়ন জলে ভাসে দেখিয়া বাবার মুখের হাসি আমি নয়ন তলে বাড়ি দেখিলে বাবার মুখের হাসি আমি নয়ন জলে ভাসে হৃদয় মাঝে বাজে বাঁশরি ওরে বাবার নামে হৃদয় মাঝে বাজে বাঁশরি ওরে বাবার নামে হৃদয় মাঝে আসন পেতেছি আমায় পাগল ভাই আমায় পাগল আমায় পাগল বানাইছে আমায় ভান্ডারি আমায় পাগল বানাইছে আমার সোবান ভান্ডারি ওই বাবা ছাড়াই আমার মনে লয় না গরবানি ওই বাবা ছাড়াই আমার মনে লয় না গরবানি আমার পাগল বানাইলো বাবা তোমার বাঙালি আমার পাগল বানাইলো বাবা বাঙালি ধ্যানে জ্ঞানে বাবা ভান্ডারি দেখলে বাতি না দেখলেই মরি ধ্যানে জ্ঞানে বাবা ভান্ডারি দেখলে বাতি না দেখলেই মরি ওরে বাবার নামের ঝাপ ধরিয়া দিব পারি ওরে বাবার নামের বাবা ধরিয়া দি বাবানি আমার বাবার নামের ভাব ধরিয়া দিব পারি আমায় পাগল আমায় পাগল বাবা আমায় পাগল বানাইছে আমায় ভান্ডারি আমায় পাগল বানাইছে আমার সোবান ভান্ডারি হে বাবা ছাড়াই আমার মনে লয় না গরবানি হে বাবা ছাড়াই আমার মনে লয় না গরবানি আমার পাগল বানাইলে বাবা বাঙালি আমার পাগল বানাইলে বাবা বাঙালি ভক্তি করিব বাবার চরণে কাফের যদি বলে অবুঝ গনে ভক্তি করিব বাবার চরণে
ভক্তি করিব বাবার চরণে কাফের যদি বলে অবুঝ গণ ওর তবু ওই তার চরণে থাকবো পরে ওরে তবু ওই পাক চরণে থাকবো পরে ওর তবু ওই তার চরণে থাকবো পরে আমায় পাগল বানাইছে আমায় ভান্ডারি আমায় পাগল বানাইছে আমার সুবান ভান্ডারি ওই বাবা ছাড়া আমার মনে লয় না ঘর বাড়ি ওই বাবা ছাড়া আমার মনে লয় না ঘর বাড়ি পাগল বানাইছে বাবা বাড়ি পাগল বানাইছে বাবা বাড়ি ধনে জ্ঞানে বাবা ভান্ডারি দেখলে বাঁচি না দেখলেই মরি জ্ঞানে জ্ঞানে বাবা বাড়ি না দেখলে মরে ধনে জ্ঞানে বাবা ভান্ডারি হরে। দেখলে বাঁচি না দেখলেই মরি ওরা বাবার নামের ভাব ধরিয়া দিব পারি ওরে বাবার নামের বাঁধরিয়া দেব বাড়ি আমি সুমান নামের ভাব ধরিয়া দিব পারি আমায় পাগল বানাইছে আমায় সোবান ভান্ডারি আমায় পাগল বানাইছে আমায় আনোয়ার ভান্ডারি আমায় পাগল বানাইছে আমার চান্দু ভান্ডারি আমায় পাগল বানাইছে আমার দয়াল ভান্ডারি ছাড়া আমার মনে লয় না ঘর বাড়ি বাবা ছাড়া আমার মনে লয় না ঘর বাড়ি আমার পাগল বানাইল বাবা বাড়ি আমার পাগল বানাইল বাবা বাড়ি ধুয়াবো চরণ চোখের জলে মুছাবো চরণ আমার চুলে তারপরে চলে বাবু বারো না বারো চোখে ধুয়াবো চরণ চোখের জলে আরে মুছাবো চরণ আমার চুল ওরে আবুলকে যেও না ভুলে বিনয় করি ওরে আমল কেতেও না বলে নাই করে বাবা আবুলকে যেও না ভুলে বিনয় করি আমায় পাগল বানাইছে আমায় উইরা বডি আমায় পাগল বানাইছে আমার ভান্ডারি বাবা ছাড়া আমার মনে লয় না ঘর বাড়ি বাবা ছাড়া আমার মনে লয় না ঘর বাড়ি পাগল বানাইল বাবা বাড়ি পাগল বানাইল বাবা বাড়ি পাগল বানাইল বাবা বাড়ি ওয়ে ভক্তি করিব বাবার চরণে কাফের যদি বলে অবুঝ গণে ভক্তি করিব বাবার চরণে বুঝে বলে ভক্তি করিব বাবার চরণে কাফের যদি বলে অবুঝ গণ তবু ওই পাক চরণে থাকবো পরে ওরে তবু ওই পাথরে থাকবো পরে আমি তবু ওই পাক চরণে থাকিব পরে আমায় পাগল বানাইছে আমায় বইরা বলি আমায় পাগল বানাইছে আমায় মাঝে ভান্ডারি আমায় পাগল বানাইছে আমার আজাহার শৈলী আমায় পাগল বানাইছে আমার বলাই কান্দে আমায় পাগল বানাইছে আমার আলি কান্দে আমায় পাগল বানাইছে আমার ছোবান ভান্ডারি আমায় পাগল বানাইছে আমার আলিমুদ্দিন আমায় পাগল বানাইছে আমার আনোয়ার ভান্ডারি আমায় পাগল বানাইছে আমার ভান্ডারি দয়াল আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদাই দয়াল আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদাই দয়াল আমি বসে আরে আছি আশা সিন্ধু ফুলেতে সদাই কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায় কবে সাধু চরণ ধুলি ওরে বসে বসে আছি তো
দয়াল চাতক যেমন মেঘের জল দিলে পরে বিলে বিলে ওরে দয়াল অহর নিশি সে থাকে সাতো মেঘ ধিয়ানে দয়াল সাতো যেমন মেঘের জলে ওরে দয়াল অহর নিশি সে থাকে সাতো মেঘ ধিয়ানে ওরে আমার তৃষ্ণাই মৃত্যু গো এই জীবনে হইল ওই আমার এই দশায় আমার আমার কৃষ্ণাই জগতে জীবনে হলো ওই দশায় আমার। দয়াল আমার তৃষ্ণাই মৃত্যু গো এই জীবনে হইল সেই দশায় আমার কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায় কবে সাধুর চরণ ধুলি ওই আমি বসে চঞ্চিত ফুলেতে সাদা চঞ্চিত ফুলেতে সাদা পাবে সাদর চরণ ধুলে পাবে সাধুর চরণ ধুলে। ওরে দয়াল সাধন ভজন আমাতে না ওরে না আমি কেবল না মে দেই গো দোহাই দয়াল সাধন ভজন আমাতে আমি কেবলই না মে আরে। এই গো দোহাই তোমার নামের মহিমা নাও গো সাইবার পাপির হও সদাই তোমার নামে মহিমা দাও গো ভাই পাবে হর সদা ও তোমার নামের মহিমা নাও গো সাইবার পাপির হও সদাই কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায় কবে সাধুর চরণ ধুলি ভোলাবে বসে সচেত ফুলেতে সাদা ভোলাবে বসে সচেত ফুলেতে সাদা পাবে সাদর চরণে তোলে মোর লাগবে
এই সাধুর করু না হরে আরে করুণা এই সাধুর করু না দয়ালে শুনেছি এই সাধুর চরণ ছিলে লোহা হয় গো সোনা শুনেছি সাধুর করুণা করুণা শুনেছি এই সাধুর চরণ পরশিলে নাকি লোহাও হয় গো সোনা ওরে বাজান আমার ঢাকে তাও হইল না ফকির লালন কেন্দ্রে কো হবে যে তাও হইল না ফকির, লালন কেন্দ্রে সুবহান সারে আমার ভাগ্যে হইল না ফকির লালন কেন্দ্রে কয় কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় কবে সাধুর চরণ ধুলি আমি বসে আছি আশা সিন্ধু ফুলেতে সদা আমি বসে আছি আকাশে তোলেতে সদা। আলোয়ার সারে বসে আছি আশা সিন্ধু বাজান ফুলেতে সদা তবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় তবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় ওরে কবে সাধু ধুলি এই পাপের লাগবে গা সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে ওরে বাজান ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে আরে সাধন ভজন ওরে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেন এই বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার গো বাবা বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার পাগল মন আমার সাধন ভজন ওর কঠিন এক ব্যাপার ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার আমার ভক্ত সাধন ভজন
সত্যি সাধন করবি যদি মুর্শিদ ভজনীর বদি পয়সা থাকো চরণে তাহার পাগ মধু সত্যি সাধন করবি যদি মুর্শিদ ভজনীর রে বদি পয়সা থাকো চরণে তাহার পাগল মোনাবার পয়সা থাকো চরণে তাহার পাগল মোনাবার পয়সা থাকো চরণে তাহার ওরে বাজান রহমতের দ্বার খুলিবে রহমতের দ্বার খুলিবে তিন সাগরের পারে নিবে রহমতের দ্বার খুলিবে তিন সাগরের পারে নিবে রহমত ওরে তিন সাগরে পারে নিবে শুদ্ধ একটা গোছুল করবার পাগল মোনাবার ওরে সাধন ভজন কোটি লাগে ব্যাপার ভজন সাধন ভজন কোটি লাগে ব্যাপার পাগল মোনাবার সাধন ভজন কোটি লাগে ব্যাপার ওরে সাধন ভজন কোটি লাগে ব্যাপার পাগল মোনাবার সাধন ভজন কোটি লাগে ব্যাপার শুদ্ধ গোসল যেদিন হবে বাজান পাঞ্জাতনের করণ দিবে ওই মধু খাইবা হইয়া বেসমার পাগল মোনাবার খাইবা ওরা ব্যস্ততা আমার ভক্ত রে ও তো খাইবা ওরা ব্যস্ততা ওরে বাজান শুদ্ধ গোসল যেদিন হবে আরে পাঞ্জাতনের করণ দিবে মধু খাইবা হইয়া বেসমার আমার ভক্ত রে ও তো খাইবা ওরা ব্যস্ততা আমার ভক্ত রে ও তো খাইবা ওরা ব্যস্ততা ওরে সেই মধু করলে বখ ওরে পাগল সেই মধু করলে রে বখন দেহ হবে কাঞ্চা বড় সেই মধু করলে বখন দেহ হবে কান্তার বরণ থাকবে না তোর জরা মৃত্যুর ডরে ভবে থাকবে না তোর জরা মৃত্যুর ডর পাগল মন আমার রে সাধন ভজন কোটি লাগে ব্যাপারে ভক্ত সাধন ভজন কোটি লাগে ব্যাপারে সাধন মোনাবার সাধন ভজন কোটি লাগে ব্যাপার ওরে সাধন ভজন কোটি লাগে ব্যাপারে আমার ভক্ত রে সাধন ভজন কোটি লাগে ব্যাপার পীরের কাছে মন্ত্রে নাও আল্লাহর ধন করজরে দাও ওরে কোরআনেতে বলছে কয়েকবার আমার ভক্ত রে কোরআনে বলেছে কয়েকবার পাগল মোরে কোরআনে বলছে কয়েকবার ওরে বাজান পীরের কাছে মন্ত্রে নাও আল্লাহর ধন করজরে দাও কোরআনেতে
বলছে কয়েকবার পাগল মনে কোরআনেতে বলছে কয়েকবার আমার বান্দার রে কোরআনেতে বলছে কয়েকবার ওরে বাজান উত্তমিন গুরাইয়া দিলে ওরে উত্তমিন গুরাইয়া রে দিলে জ্ঞানের বাতি উঠবে জ্বলে ওরে বাজান উত্তমিন গুরাইয়া রে দিলে জ্ঞানের বাতি উঠবে জ্বলে রইছে বলে রশিদ সরকার রে ভবে রইছে বলে রশিদ সরকার পাগল মনামা ওরে সাদর বাজার ঘটি নাগে ব্যাপারে ভক্ত সাদর হজরি ঘটি নাগ ব্যাপারে পাগল মোতাবার সাদর বাজার ঘটি নাগ ব্যাপার ওরে সাদর বাজার ঘটি নাগ ব্যাপারে পাগল মোতাবার সাদর বাজার ঘটি নাগ ব্যাপার আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গানা সুবাহান সারে ও সুবান সা তোমার নামে ভক্তগণ ভাসাইল সবার ভাঙ্গা নাও তুমি পার করো ডুবাইয়া মারো এবার তুমি যাহা চাও। আনোয়ার শাহ তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও তোমার নামে বাসাইলাম আমার বাগানা সুবান শাহ তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও ওরে পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও তোমার নামে বাসাইলাম আমার বাগানা তোমার নামে বাসাইলাম আমার বাগানা পার করো ডোবায়া বারো তুমি জানো ভাও পার করো ডোবায়া বারো তুমি জানো ভাও দয়াল আমি তোমার নাম রোশা করি ও সুবহান ছাড়লাম আমি ভব করি তোমার নামে রোশা করি দয়াল ছাড়লাম আমার ভাঙ্গা করি নামের বলে ভাঙ্গা করি কিনারায় লাগাও আনোয়ার শাহ বাগানা কি কিনারে যাও সুবান সারে নামের বলে ভাঙ্গা করি কিনারায় লাগাও পার করো ডুবাইয়া মারো তুমি যাহা চাও আন্দারি পার করো ডুবাইয়া মারো তুমি যাহা চাও তোমার নামে বাসাইলাম আমার বাগানা আন্দারি তোমার নামে বাসাইলাম আমার বাগানা পার করো ডোবায়া বারো তুমি যাহা চাও পার করো ডোবায়া বারো তুমি যাহা চাও ও দয়াল নদী ভরা মরে যাত্রী গো সুবহান ফিরে পাই তার পূর্ণ জনম নদী ভরা মরে আনোয়ার সারে ফিরে পাই তার পূর্ণ জনম ওরে গাউসুল আজম দয়ার হাত বাড়া ওরে গাউছলা দেবে দয়ার হাত বাঁধা তুমি গাউসুল আজম দয়ার হাত দাও পার করো ডুবাইয়া মারো তুমি যাহা চাও আরে পার করো ডুবাইয়া মারো তুমি যাহা চাও এ তোমার নামে বাসাইলাম আমার বাগানা ও আল্লাহু 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 আরে আল্লাহু আল্লাহু ও আল্লাহু 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 আয় মারো তুমি যাহা চাও পার করো ডোবায়া বারো তুমি যাহা চাও ওরে পীর বাবাগণ তোমার
ডুবাইয়া মারো তুমি যাহা চাও ওরে পার করো ডুবাইয়া মারো তুমি যাহা চাও তোমার নামে বাঁচাইলাম আমার ভাঙা নাও তোমার নামে বাঁচাইলাম আমার ভাঙা নাও পার করো ডুবাই আমার তুমি যাহা চাও পার করো ডুবাই আমার তুমি যাহা চাও সুবান শাহ তোমার নাম রসা সুবান সারে ছাড়লাম আমার ভাঙ্গা তরি তোমার নাম আনোয়ার শাহ ছাড়লাম আমার ভাঙ্গা তরি তোর নামের বলে ভাঙ্গা তরি কিনারাই লাগা তোমার নামের ভাবে ভাঙা তরি কিনারায় লাগা আমার নামের বলে ভাঙ্গা তরি কিনারাই লাগাও ওই পার করো ডুবাইয়া মারো তুমি যাহা চাও পার করো ডুবাইয়া মারো তুমি যাহা চাও তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও সুবান শাহ আমার নামে বাঁচাইলাম আমার ভাঙা নাও আনোয়ার শাহ তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও ওই পার করো ডুবাইয়া মারো তুমি যাহা চাও বাবা পার করো ডুবাইয়া মারো তুমি যাহা চাও সুবান শাহ পার করো ডুবাইয়া মারো তুমি যাহা চাও আনোয়ার শাহ পার করো ডুবাইয়া মারো তুমি যাহা চাও পার করো ডুবাইয়া মারো তুমি যাহা চাও সুবান শাহ পার করো ডুবাইয়া মারো তুমি যাহা চাও ওরে পার করো ডুবাইয়া মারো তুমি যাহা চাও ও সুবান শাহ বাবা পার করো ডুবাইয়া মারো আনোয়ার শাহ বাবা তুমি যাহা চাও আস্তে আস্তে ধীরে ধীরে বাজাবেন সবাই এই আপনারা আছেন যারা বাদ্যযন্ত্রে পায় হাসতে হাসতে মন আনন্দে বাজাইবেন তাই বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে অনেক সুন্দর পালা দিছে আজকের এই আসরে ভুলি নাই পালা মনে রইয়া যায় রে মনের মতো দয়াল পাইছি দেখবো নয়ন ভরে বন্ধু হে ও বন্ধু হে বন্ধু হে ওরে আমার যাহা জিজ্ঞেস ছিল সুন্দর করিয়া বললাম আমি শুনলেন আপনারা আসরে বসিয়া দয়ালে সে জবাব দেবে শুনবো আমরা বন্ধু হে বন্ধু হে বন্ধু হে গান কমিটিতে আছেন যারা আমার বড় ভাইয়ে গান গাইতে 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 রে গাইতে গলা গেছে ধরে চা খাওয়াবেন বেশি বেশি মিষ্টি লিকার দিয়ে বন্ধু হে বন্ধু হে বন্ধু হে সাথে একটা মিষ্টি জর্দা দিয়ে পাঠাইবেন পান পান খাইয়া দয়াল আমার গাইবে ভালো গায়ান গান শুনিয়া ভরাই দেবে আমাদের পরাণ বন্ধু হে বন্ধু হে বন্ধু হে ওরে শোনেন শোনেন দয়াল মুর্শিদ আপনারে জানাই ওরে গান শুনিয়া তাদের মন যদি হয় ভরপুর সকাল বেলায় খাওয়া মুই আপনারে মুড়ি চানা সুর বন্ধু হে বন্ধু হে বন্ধু হে এবার উঠুন উঠুন প্রাণের গুরু গো ওরে দয়াল উঠুন তারা তারি রে আমার প্রাণের গুরু গো।
ওরে নিজের দয়া না হইলে কে বা কারে দয়া করে। ওরে দয়া হইল ধর্মের গোড়ারে, দয়া হইল, দয়া হইল ধর্মের গোড়া, যে নাই জানতে পারে। নিজের দয়া না হইলে কে বা কারে দয়া করে। ওরে বাজান নিজের দয়া না হইলে মামা বেশি কমে গেছে। না হইলে কে বা করে দয়া করে। ওরে শিষ্যের দয়া না হইলে গুরুর দয়া হয় না কোনো কালে। শিষ্যের দয়া না হইলে জোহারি খান গুরুর দয়া হয় না কোন কালে। ওরে ভাবে কাজ ছাড়া কি মাইনা মিলে, তাছাড়া কে মাইনা মেলে, কাজ ছাড়া কি মাইনা মিলে। বিনা কাজে কে পায় তারে। নিজের দয়া না হইলে কে বা কারে দয়া করে। নিজের দয়া না হইলে কে বা করে দয়া করে। গুরুর দয়া গুরুর দেশে নিষ্ঠা করো। জানিতে হয় ভজন সাধন, গুরুর দেশে নিষ্ঠা করো। জানিতে হয় ভজন সাধন। ওরে স্থল ঘরে নাই তার গম, স্থল ঘরে নাই তার গম, স্থল ঘরে নাই তার গমন। কেমনে যাবি সিদ্ধির ঘরে। নিজের দয়া না হইলে কে বা কারে দয়া করে। নিজের দয়া না হইলে কে বা করে দয়া করে। বোঝে না সে আপন মরণ, বোঝে না সে আপন মরণ, বোঝে না সে আপন মরণ। একই অবিচারী রে মন, একই অবিচারী। দিন আখেরি মনের বুঝাইতে হলো আমার দিন আখেরি।
দয়াল আমি ফাঁদ পাতিলাম শিকার বলে, ওই দেখো সেই ফাঁদ উঠলো আপন গলে, ফাঁদ পাতিলাম শিকার বলে, দয়াল সেই ফাঁদ উঠলো আপন গলে, ফাঁদ পাতিলাম শিকার বলে, ওরে দয়াল সেই ফাঁদ উঠলো আপন গলে, শেষে হাতের মামলা আর হয়ে, হাতের মামলা হারা হয়ে কাঁদিয়ে ফিরি রে মন, কাঁদিয়ে ফিরি বিনা খেরি, মনের বুঝাইতে হলো আমার দিন আঘেরি, মহৎ বলেছেন আমি ফাঁদ পাতিলাম শিকার বলে। আপনাদের এলাকায় কি বক ধরার জন্য ফাঁদ পাতা হয় নাকি? হয় বাবা? হয়। আমাদের এলাকায় হয়, মানে আমার শ্বশুরের এলাকায় হয় না, বিলেন দেশ না তো, আমার বাবার এলাকা আর বিলেন দেশ। এইখানে ছোটতে দেখেছি ভাইয়াদের সাথে যেয়ে যদি একটা বক ধরতে যাওয়া হয় বা একটা পাখি ধরতে যাওয়া হয়, তাহলে একটা ওই গাছের কাঠ দিয়ে একটা ফাঁদ বানানো হয়। এই ফাঁদের উপরে বকটা ধরার জন্য কি করা হয়, একটা জীবান্ত মানে জীবন আছে এরকম একটা মাছ দিয়ে ওই ফাঁদের মধ্যে আটকিয়ে রাখা যায়। এখন মনে করেন যে আমি সেই বক, আমি সেই বক, বকটা মনে করেন আমি ক্ষুধার্ত, আমি 6 দিন 7 দিন 1 মাস অনাহারে রয়েছি, আমার আহার নাই, আমি খাইতে পারি না। আমি মনে করেন আদারের উদ্দেশ্যে যাইতে 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 গেলাম ওই ফাঁদের কাছে, যে দেখি ওই ফাঁদের উপরে একটা মাছ নড়বড়ে নড়াচড়া করতেছে। এখন ওই মাছ দেখে বাবা আমার তো আর ওই যে 1 মাস খাই নাই, এই দেখে কি আর মাথায় ঠিক থাকে? 1 মাস খাই নাই, মাথায় ঠিক নাই, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মনে করেন ওই মাছের ওই ফাঁদের উপরে যে মাছের উপরে দিছি ঠোক, আরে যেই বাবা ঠোক দিছি আর অমনি গেছে ওই গলায় আটকাই। ও বাবা বাজান, আমি তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ওই গেছি তোমার ওই ছেলের কাছে এই মাছ খাওয়ার জন্য। কিন্তু আমি বক আপনার কাছে একটু জানার বিষয়, মানে আমি বাঁচতে চাচ্ছি। আমি বক ওই ফাঁদে থেকে ওই জীবান্ত মাছটা তুলে টুক করে খাবো ঠিকই, কিন্তু আমার এই গলায় ওই ফাঁদটা আটকাবে না কোন কায়দায়? আপনি একটু সুন্দর করে গান। ওদের বোঝাইতে হলো বিনা খেরি, ওদের বোঝাইতে হলো বিনা খেরি, পর খেতে যাই লোভ দেখিয়ে, ওরে আমি অমিনি লোভে পড়ে গিয়ে পর খেতে যাই লোভ দেখিয়ে, দয়ালো অমিনি লোভে পড়ে গিয়ে পর খেতে যাই লোভ দেখিলে,
হলো আমার দিন আখেরি আর মনের গাইতে হলো দিন আখেরি আর মনের বুঝাইতে হলো দিন আখেরি। দয়াল আমি সার জন্য আনলাম আদার, ওই আদারে ছা খেলো এবার। দয়াল আমি সার জন্য আনলাম আদার, ওরে বাজান আদার এই ছা খেলো এবার। লালন বলে এবার আমার কাগজ বলে এবার ফকির লালন বলে, ফকির লালন বলে এবার আমার, ফকির লালন বলে এবার আমার। ভগ্ন দশা ভারী রে মন, ভগ্ন দশা ভারী। দয়াল চরণ আরে যে করছে সাধক, ওরে আমার সুবান চরণ ইব্রাহিম চরণ আরে আমজাদ চরণ যে করছে সাধক, ও বিনা দুধে দই পাতিয়া তুই নেই মা তুমি। ওরে ভক্ত তৈলা লয় মাখন রে, তৈলা লয় মাখন, ওরে ধরে তৈলা লয় মাখন রে, তৈলা লয় মাখন। অমর চরণ আমার সুবন চরণ যে করতে সাধন, ওরে বলাই চরণ আজহা চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলে নেই মাখন। ওরে ভক্ত তৈলা লয় মাখন রে, তৈলা লয় মাখন, ওরে বড় তৈলা লয় মাখন রে, তৈলা লয় মাখন। সেই সে মাখন করলে বক্ষণ, সে মাখন করলে মাখন, সেই সে মাখন করলে রে বক্ষণ। আরে ভব খুদা রবে না, লোহারে বানাইল রে কাঞ্চা সুনায়মন শাহালম চরণ পরশে, লোহারে বানাইল রে কাঞ্চা সু। ওরে বর্ষে দে চরণ ওরে বাজান বর্ষে চরণ দৌলত দয়াল চরণ অদৌলত জীবন থাকিতে বইল না, লোহারে বানাইল রে কান্তা সোনা দয়াল পরশ রে, লোহারে বানাইল কাঁচা সোনা। ঈদ কমলে ফুটবে নবীর ফুল, ওরে যেদিন ঈদ কমলে ফুটবে নবীর ফুল, ও মন ভোমরা মন চূড়া হইবে এই আকুল। মন ভোমরা হয়েছে আকুল রে, মন ভোমরা হয়েছে আকুল রে, দীপ্ত বলে আরে ফুটবে যেদিন ফুল, ওরে বাজান মন ভমরা মন তুরা হইবে এই আকু। ওরে দেখলে ছবি পাগল হবি, গেলে ছবি গো ওরে বাজান
থাকিতে পারবি না লোহারে বানাইল রে কাঞ্চা সোনাই আমার সুবান চরণ পরশে লোহারে বানাইল রে কাঞ্চা সোনাই আমার দয়াল বরণ মনি রে লোহারে বানাইল রে কাঁথা সোনা ফকি কালা সাকয় ওরে আমার মন সরলে রোল মিশাইলে হারাবি ই রতন ওরে ভবে হারাবি রতন ওরে ভবে হারাবি কালা সাকয় আরে ওরে আমার মন ওরে কালা সাকয় ওরে আমার মন সরলে রোল মিশাইয়া হারাবি ই রতন ওরে সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে সরল দেশে গেলে রে মন গরলের ভাব রবে না লোহারে বানাইল রে কান্তা ওরে বর্ষে দে সর ওরে ভক্ত মুর্শিদ চরণ আমল তো মুর্শিদি চরণ আমল দর্দিনী থাকিতে বইল না লোহারে বানাইল রে কাঁথা সোনা দয়াল পরশ বনি রে মুর্শিদ পরশ বনি রে লোহারে বানাইল কাঁথা সোনা সুবাদ চরণ আনোয়ার চরণ ইব্রাহিম চরণ অমর চরণ মুর্শিদ চরণ যে করছে সাধন আমার শাহ আলম চরণ যে করছে সাধন ও বিনা দুধে দই পাতিয়া দুইলানে এই মাখন ওরে দইলা লয় বাখরি গো দইলা লয় বাখরি ওরে ভক্ত দইলা লয় বাখরি গো দইলা লয় বাখরি হরি মুর্শিদ চরণ যে করছে সাধন আরে ওরে আমার রাম জাত করু বলাই চরণ যে করছে সাধন ও বিনা দুধে দই পাতিয়া তুইলেন এই মাখন ওরে ভাবে সেই সে মাখন করলে বখন সেই সেবা করিলে বন্ধন সেই সে মাখন করলে বখন ভব খুদা রবে না লোহারে বানাইল রে কাঞ্চা সোনা দয়াল পরশ মনি রে লোহারে বানাইল রে কাঞ্চা সোনা ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন মুর্শিদ চরণ অমূল্য ধন দিন থাকিতে ভবলি না লোহারে বানাইল রে কাঁথা সোনা দয়াল বরণ মনি রে লোহারে বানাইল কাঁথা সোনা আমার দয়াল চরণ অমূল্য ধন সুবান চরণ অমূল্য ধন দিন থাকিতে চিনলি না লোহারে বানাইল রে কাঞ্চা সোনায় আমার
আবুল পরশ মনিরে দুহারে বানাইলো কান্তা সোনা। দয়াল আমি তোরে কত ভালো বাসি রে ওরে দয়া করে কত ভালো বাসি রে। সমান সারে তোরে কতই আমি ভালো বাসি রে ও সমান সারে কেমন নেতা বুঝাই মোরে দরদ কেমন নেতা জানাবো আমি আবার যদি জন্ম পাই এই জন্মে তোমায় চাইব সবার সারে আবার যদি জন্ম পাই, সেই জন্মে তোমায় পাবো। ওরে দয়াল ভরিল নাই আমার আরে নয়ন দুটি বান্ধব তোরে দেখে মিটিল না সাদরে সুমান ঘুমাইয়া তোর বুকে ভরিল নাই আমার আরে নয়ন দুটি সুবান বান্ধবী তোরে দেখে ওরে বাজার মিটিল না সাদরে আমার ঘুমাইয়া তোর বুকে ওরে আমার কত যে পাশা বুকে রে সুবান আনোয়ার সারে কত জেপি বাসা বুকে রে ওরে আমি আর মা কবে বলো পুরাই গোরে বাজার সুবান সারে আর মা কবে আমরা পুরাইব যদি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোরে চাইব ওরে আবার যদি জন্ম পাই, সেই জন্মে তোমায় পাইব। দয়াল আবার যদি জন্ম পাই, সেই জন্মে সুবান সারে এই জন্মে রয়ে গেল আমার মনের কত আশা ওরে বাজার রয়ে গেল আমার লেনা দেনা কত ভালো বাসা ওরে কত যে বাসা বুকে গো
যদি জন্ম পাই সেই জন্মে সুবান শাহ তোরে যাইব আমার যদি আনোয়ার শাহ ভক্তগণ সকল চাওয়া আরে ইতি রেখে যদি চলে যা ওরে সুবান সারে তোর দেশেতে জন্ম লইয়া বাজার তোরে যেন পাই দয়া সকল চাওয়া ইতি রেখে আমরা যদি চলে যাই সুবান বাজান তোর দেশেতে জন্ম লইয়া তোরে যেন পারে অধম খাদে মেরি এই নি বেতন গো ওরে দরদ জন্মে তোর হব আমি আবার যদি জন্ম পাই তোমায় পাবো সুবান সারে কেমন নেতা বুঝাই বই আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোরেই চাইব সুবান বাজার আবার যদি জন্ম পাই সেই জন্মে তোরে যাইব সুবান বাবার আবার যদি জন্ম পাই ও আনোয়ার চাঁদ বাজান রে সুবান শাহ বাজান সে